ম্যাডাম, টনি। কি হয়েছে টনির? ও হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিলাম সব একসাথে খেয়ে ফেলেছে। ও মনে হয় আর বাঁচবে না। অভিনয় অভিনয় করিস আমার সামনে? তোর অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা ট্রান্সফার হয়েছে আর তুই কিচ্ছু জানিস না? সত্যি বলছি, তুমি বিশ্বাস করো, আমি এসবের কিচ্ছু জানিনি। বিশ্বাস? আর তোকে? তোর এই ভোলা ভালা চেহারা দেখে আমিও ধোকা খেয়ে গেছিলাম। আমার একবারও মনে হয়নি তোর এই ভোলা ভালা চেহারার পিছনে একটা শয়তান লুকিয়ে আছে। এখনো ভালোই ভালোই বলছি, সত্যিটা বলে দি, নাহলে তোকে ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোমাকে কতবার বলবো, আমি এসবের কিচ্ছু জানিনি, আমি কারোর টাকা নিইনি। আবার মিথ্যে কথা? ম্যাডাম ম্যাডাম, মরে যাবে তো। কষ্ট হয়েছে? এর থেকেও বেশি কষ্ট ওই সাধারণ মানুষগুলা পেয়েছে। অনেকের মা বিনা চিকিৎসায় মারা গিয়েছে, আবার টাকার অভাবে অনেকের বোনের বিয়েও হয়নি। এই সব কিছুর জন্য দায়ী তুই। ছি, এখন আমার নিজের প্রতি ঘৃণা হয়েছে। জীবনে প্রথম কাউকে ভালোবাসলাম, তো আবার একটা শয়তানকে। শাহিন, যতক্ষণ পর্যন্ত ও নিজের দোষ স্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত ওকে মারো। ঠিক আছে ম্যাম। রাহুল, সামাদ। হ্যাঁ স্যার। ওকে 3rd ডিগ্রি টর্চার করো, ওর মুখ থেকে কিছু বেরোলেই আমাকে ইনফর্ম করবে। ঠিক আছে স্যার। কি হলো মার? আমি পারবো না। কেন পারবি নি? তোর ভাই বলে? ও তোর ভাই না, ও তোর ভাই হলে এরকম জঘন্য কাজ কখনো করতে পারতো না। মার ওকে। কি হলো মার? ম্যাডাম, টনির মধ্যে দেখা করতে এসছে। বলো এখন দেখা করা হবে না। খুব কান্নাকাটি করছে। ঠিক আছে, বেশিক্ষণ দেখা করতে দেবে না, জাস্ট 5 মিনিট। ঠিক আছে ম্যাডাম। গ্রামে তোর লেগে আমরা কেউ মুখ দেখাতে পারছি নি। তোর বাপকে ধরে ধরে সবাই অপমান করছে। তুই নাকি সব গরিব মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে নিয়েছিস। সত্যি করে বল না বাপ, তুই ওসব কিছু করিস নি তো? তুমি বিশ্বাস করো মা, আমাকে মিথ্যা ফাঁসুন হয়েছে, আমি এসব কিচ্ছু করিনি। আর কেউ না জানুক, তুমি তো আমাকে জানো। তোর কিচ্ছু হবে না। আমার যে হাতের বালা দুটো ছিল সে দুটো বেঁচে তোর আব্বাকে উকিলের কাছে পাঠিয়েছি। এই সপ্তাহের মধ্যে তোকে ছাড় করে নিয়ে যাবো। চলেন চলেন, টাইম শেষ হয়ে গেছে। তুই কেন চিন্তা করিস না বন্ধু, সব ঠিক হয়ে যাবে। হ্যালো স্যার, আপনাদের একজনকে ধরে ফেলেছে। ওকে মুখ খুলেছে? না স্যার, কিন্তু ওকে যেভাবে টর্চার করছে ও মনে হয় সব ভুলেই ফেলবে। আর যত তাড়াতাড়ি সম্ভব আপনারা জায়গা চেঞ্জ করে ফেলেন। আমার একটা চুলো ছিঁড়তে পারবে না। ওরা ভুল লোককে ধরেছে, ও আমাদের লোক না। মানে খবরটা দেওয়ার জন্য তোর অ্যাকাউন্টে 1 লাখ টাকা ট্রান্সফার করে দিয়েছি। হ্যাঁ
স্যার এসেছে। মদ খেয়ে মেয়েদের গিফট চেক করা, জানিয়ে যা। ওর বাবা যে কত বড় নেতা হয়েছে তা আমি দেখছি। চলো। আচ্ছা সালমা, তুমি তো পুলিশ, আমি যদি কোনোদিন কোনো অন্যায় করে ফেলি তুমি আমার গায়ে হাত তুলবা? হ্যাঁ, তীরে টাঙি পেটাবো। কি হলো, দাঁড়িয়ে গেলে যে? বাড়ি যাবে না? যাসি। আমার বিশ্বাস আমার টনি কোনো অন্যায় কাজ করতেই পারে না। এক মেয়ের সদ্য বিয়ে হয়েছে, কিন্তু তার শাশুড়ির স্বভাব ছিল সব বিষয়ে খুঁত ধরা আর কথায় কথায় বাধা দেওয়া। বৌমা যখনই নিজের জন্য নতুন জামা কাপড় কিনতো, শাশুড়ি তখনই বলতেন, কেন শুধু শুধু পয়সা ওড়াচ্ছিস, ওসব ছাড়, পূজা অর্চনায় মন দে, এসব তো নিছক মোহমায়া। বৌমা মনে মনে ঠিক করলো শাশুড়িকে একদিন এর একটা উচিত শিক্ষা দিতেই হবে। সেই মতো এক রাতে বৌমা গিয়ে শাশুড়ির ঘরে ঢুকলো। তাকে দেখেই শাশুড়ি অবাক হয়ে বললেন, কিরে তুই আমার ঘরে ঘুমাতে এসেছিস কেন, যা নিজের ঘরে যা। বৌমা শান্তভাবে উত্তর দিল, না মা, আজ থেকে আমি আপনার সাথে এখানে ঘুমাবো। শাশুড়ি রেগে গিয়ে বললেন, এটা আমার ঘর, এই বিছানাও আমার, তুই নিজের ঘরে গিয়ে শো। বৌমা বলল, তাতে কি আছে মা, আমি না হয় খাটে শোবো না, নিচে মাটিতে শুয়ে পড়বো। এই বলে সে জেদ ধরে বসলো যে আজ সে এখান থেকে নড়বে না। এবার শাশুড়ি রেগে ফেটে পড়লেন, চিৎকার করে বললেন, বেরিয়ে যা আমার ঘর থেকে, এখানে তোর কিচ্ছু নেই। এবার বৌমা মুচকি হেসে বলল, মা আপনিই তো বলেন এসব মোহ মায়া, অথচ আপনি এই বয়সে এসে ওই সামান্য ঘর আর বিছানার মোহ ছাড়তে পারছেন না। আপনার নিজের ঘরের প্রত্যেকটা জিনিসের উপর এত টান, আর আপনিই কিনা আমাকে শেখান মোহ মায়া ত্যাগ করতে। একটু থেমে সে আবার বলল, এবার আপনিই বলুন আসল মায়ায় কে পড়েছে, আমি নাকি আপনি? আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন। जब भी आपसे गुनाह हो जाए तो आप इस हदीस को जरूर याद कीजिए, जिसमें आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि जो शख्स सिर्फ 3 मरतबा इन कलिमात को कहेगा, अल्लाह तबारक व तआला उसके पिछले सारे गुनाहों को माफ फरमा देंगे, अगरचे उसके गुनाह समंदर के जाल के बराबर ही क्यों ना हो। और वो कलिमात ये है, अस्तगफिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैह। और मेरे नबी का फरमान है, आबाद रहे वो शख्स जो मेरी हदीस खुद भी सुने और उसे दूसरों तक पहुंचाए। जज़ाकल्लाह।